আজকে হচ্ছে 21/7/24 ফার্স্ট টাইম করাচ্ছি যে ইন্টারভেনাস টুল, যে ভেনে যে রুটে হচ্ছে মেডিসিন দেওয়া হচ্ছে তাকে আমরা ইন্টারভেনাস টুল বলবো। সেই ইন্টারভেনাস রুটে হচ্ছে আগে আমাদেরকে হচ্ছে আইভি ক্যানুলা করতে হয়, সেই জন্য হচ্ছে আমি আগে হচ্ছে আইভি ক্যানুলাতে যে কতটা সাইজে কোন ফ্লুইড দেওয়া হয় সেগুলো আগে আমি আলোচনা করছিলাম। ফার্স্ট যেটা হচ্ছে প্লাস্টিক ক্যানুলা, ওর হচ্ছে কালার থাকে, গ্যাস থাকে, প্লাস হচ্ছে ফ্লোরেট থাকে এবং কখন কখন দেওয়া হয় সেগুলো আমি লিখেছি। এর হচ্ছে ফার্স্ট যেটা হচ্ছে যে হচ্ছে কালার থাকে, কালার কোডিংয়ের উপর ডিপেন্ড করে গেসটা হচ্ছে আইডেন্টিফাই করতে পারে। ফার্স্ট হচ্ছে অরেঞ্জ কালার আর গ্রে কালার। অরেঞ্জ কালারে থাকে 14 গেস থাকে, আর হচ্ছে গ্রে কালারে 16 গেস থাকে। তো এখানে হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে এখানে 200 ml পার মিনিটে হচ্ছে যে ফ্লুইড যেতে পারে, আর এখানে হচ্ছে গ্রে কালারের ক্ষেত্রে হচ্ছে যে 100 ml পার মিনিটে যেতে পারে। এটা তখনই ইউজ করা হয় যখন প্রচুর থিক হাই কনসেন্ট্রেশন হচ্ছে যে সলিউশন যখন ইউজ করা হয় তখনই ইউজ করা হয়। দেন হচ্ছে গ্রিন, সব থেকে বেশি যদি ওয়াটার ইউজ হয় তাহলে সেটা হচ্ছে একটা গ্রিন কালার, একটা হচ্ছে পিঙ্ক কালার। গ্রিন কালারে যেটা হচ্ছে যে গ্যাস থাকে সেটা হচ্ছে 18 গেজ, আর সেটা হচ্ছে যে আমরা ব্লাড ট্রান্সফিউশনে সবসময় যে ফার্স্ট প্রায়োরিটি যে আমরা এই গেজের সাহায্যে আমরা দিই, সেটা হচ্ছে যে 90 ml পার মিনিটে হচ্ছে যেতে পারে ফ্লুইডটা। দেন হচ্ছে যে পিঙ্ক কালার হচ্ছে যে নর্মাল অ্যাডাল্টের ক্ষেত্রে পিঙ্ক আর ব্লু হচ্ছে যে আমরা ইউজ করি, সেটা হচ্ছে একটা 20 গেজের, একটা হচ্ছে 22 গেজের। 20 গেজের ক্ষেত্রে হচ্ছে 60 ml হচ্ছে পার মিনিটে যাচ্ছে, আর 36 ml পার মিনিটে হচ্ছে যে যাচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে। দেন তারপরে যেটা আছে ইয়েলো কালারের ক্ষেত্রে যে ইনফ্যান্ট আমরা কাদেরকে বলি, যখন হচ্ছে যে 29 দিনের পর থেকে 1 বছর পর্যন্ত বয়স থাকে তাদেরকে আমরা ইনফ্যান্ট বলি। আর নিউবর্ন বলে হচ্ছে যে 0 থেকে 1 দিন থেকে হচ্ছে 18 দিন পর্যন্ত যে বয়সটা থাকে তাদেরকে আমরা নিউবর্ন বলি। তো এখানে হচ্ছে ইয়েলো কালারটা ইউজ করা হয় ইনফ্যান্টদের ক্ষেত্রে। এর গেসটা থাকে 24, আর এটা হচ্ছে 20 ml পার মিনিটে হচ্ছে যে এটা হচ্ছে যায় ফ্লুইডটা। যেটা হচ্ছে পার্পলের ক্ষেত্রে হচ্ছে যে 26 গ্যাস থাকছে, আর হচ্ছে এটা হচ্ছে 13 ml পার মিনিটে হচ্ছে যাচ্ছে। দেন হচ্ছে আর একটা হচ্ছে সেতরে যেটা হোয়াইট কালার থাকে সেটা হচ্ছে যে 135 ml পার মিনিটে যায়। এটা সব তখনই ইউজ করি যখন হচ্ছে কোনো এমার্জেন্সি কন্ডিশন থাকে, তখনই হচ্ছে যে এটা ইউজ করি। দেন হচ্ছে যে আইভি ফ্লুইডের সাইডগুলো কী কী, যে আমরা এই ক্যানুলাগুলো দেখলাম এবং সেই ক্যানুলাগুলো করার সময় সেই সাইডগুলো কী কী নিয়ে দেবো। ফার্স্ট সাইড হচ্ছে যেমন হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা 4 আর্ম নেবো। 4 আর্মটা নেওয়ার কারণ হচ্ছে যে আমাদের 4 আর্ম ওয়ার্কারের ন্যাচারাল সাপোর্ট হিসেবে কী করে কাজ করে। এবার সেখানে যে ভেনগুলো থাকে সেই ভেনগুলোর নাম নিয়েছি। ভেনগুলোর মধ্যে হচ্ছে যে একটা হচ্ছে ব্যাসিলিক ভেন, একটা হচ্ছে মিডিয়াল কিউবেটাল ভেন। এই ভেনগুলো আমরা কি হচ্ছে 4 আর্মে হচ্ছে করি। এবং বাচ্চাদের ক্ষেত্রে ইনফ্যান্টদের ক্ষেত্রে আমরা কী করি যে আলাদা ইউজ করি, সেটা হচ্ছে অ্যান্টেরিয়ার স্কাল ভেন নিই, আর লোয়ার এক্সট্রিমিটি হচ্ছে যে ভেনের নিই আমরা। এবার হচ্ছে যে ভেনি পাম্পচারটা করি সেই সাইডটা হচ্ছে যে 3 থেকে 4 দিন বা 72 to 96 আওয়ারের মধ্যে হচ্ছে চেঞ্জ করা হয়। দেন হচ্ছে এটা হচ্ছে নর্মালের ক্ষেত্রে গেলে। এবার হচ্ছে সেন্ট্রাল লাইনের ক্ষেত্রে হচ্ছে যে আমরা 7 থেকে 28 দিনের মধ্যে হচ্ছে চেঞ্জ করবো। এটা 7 থেকে 28 দিন হচ্ছে 4 উইক্সের মধ্যে পর হচ্ছে চেঞ্জ করা যায়। এখানে হচ্ছে যে কোথায় নিয়ে আমরা জুগুলার ভেন নিয়ে আছে একটা সার্কুলারিয়ান ভেনে হচ্ছে আমরা কি করি সেন্ট্রাল লাইন ইউজ করি। এটা হচ্ছে সব থেকে বেশি ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ হচ্ছে সিস্টেমিক ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। ওই জন্য আমরা সবসময় করবো যে সেন্ট্রাল লাইনে যখন হচ্ছে কোনো ক্যাথিটার থাকবে বা কোনো হচ্ছে যে ভেনে যখন হচ্ছে ক্যানুলা করা থাকবে, ওখানে আমরা হচ্ছে দিনে 2 বার করে হচ্ছে ক্লিন করবো। ক্লিন দ্য সাইড হচ্ছে 2 সাইডে দিনে হচ্ছে 2 বার করে আমরা ক্লিন করবো। দেন হচ্ছে যে আমরা স্টেরাইল টেকনিক সবসময় মেনটেন করবো। আজকে এই পর্যন্ত, পরে এগুলো পরে আলোচনা করবো।